আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি। আর অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারটা বাই ডিফল্ট প্রত্যেকের মোবাইলে দেওয়া থাকে। তো যখন আমরা এই ক্রোম ব্রাউজারটা ব্রাউজ করি অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্য কোনো মাধ্যম দিয়ে কেউ যখন আমাদের কাছে কোনো লিঙ্ক পাঠায়, তখন কিন্তু এই লিঙ্কটা যখন আমরা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটা ওপেন হয়। আর যদি ক্রোম ব্রাউজারের সেটিংসের সিকিউরিটি সিস্টেমগুলো যদি নর্মাল বা দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ফোনের অনেক কিছু তথ্য চুরি হয়ে যেতে পারে বা আপনার মোবাইলটা কিন্তু হ্যাকারের কাছে চলে যেতে পারে। যেমন মনে করুন, আপনার মোবাইলে মোবাইল ব্যাংকিং, বিকাশ বা আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো আছে, যে সিকিউরিটি পাসওয়ার্ডগুলো আছে, সেগুলোও কিন্তু খুব সহজেই হ্যাকারদের কাছে চলে যেতে পারে। আপনি যদি এই সেটিংসগুলো, ক্রোম ব্রাউজারের এই সেটিংসগুলো, সিকিউরিটি সেটিংসগুলো যদি আপনি শক্তভাবে মজবুতভাবে যদি করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইল তথ্য চুরি হওয়া থেকে আপনি বিরত রাখতে পারবেন এবং আপনার মোবাইলটা কিন্তু হ্যাক হওয়া থেকে নিরাপদে রাখতে পারবেন। তো আমরা আজকে সেরকমই ক্রোম ব্রাউজারের কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, যে সেটিংসগুলো করলে আপনার মোবাইলটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। তো আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা রেগুলারলি আমাদের পেজে এবং চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। সুতরাং আপনি যদি ফলো এবং সাবস্ক্রাইবটা করে রাখেন, তাহলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদেরকে আর মিস হবে না। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো এখানে উপরে যে থ্রি ডট লাইনটা আছে, এই থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে সেটিংসটা আছে, সেই সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে হবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কোথায় আছে। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটাকে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন সেফ ব্রাউজিং, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে বাই ডিফল্ট এই যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এখানে আমাদেরকে সিলেক্ট করা থাকে। যদি আপনারা উপরে এটাকে সিলেক্ট করে রাখেন, তাহলে কি হবে, এই যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, গুগল আপনাদেরকে প্রোটেকশন দিয়ে রাখছে যাতে করে আপনাদের ফোনটা হ্যাকারের কাছে না যেতে পারে বা আপনাদের ফোনের কোনো রকম সমস্যা না হতে পারে। এখন আপনি যদি উপরেরটা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আরও জিনিসটা শক্ত বা মজবুত হবে। গুগলের কাছে মোবাইলের সিকিউরিটিটা আরও শক্ত হলো। যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে গুগল কিন্তু সেটা আপনাকে জানিয়ে দেবে। এখন আমরা একটু ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। এখানে যে পাশে যে বাটনটা অফ আছে, আমরা যদি এটাকে অন করে দিই, তাহলে কি হবে, HTTP দিয়ে যে লিঙ্কগুলো তৈরি হয়, সেই লিঙ্কগুলো কিন্তু গুগল খুব সহজেই অ্যাকসেপ্ট করবে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যেমন মনে করুন HTTPS বা এরকম ধরনের কোনো লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন বা ক্লিক করেন, তাহলে কিন্তু গুগল আপনাকে বারবার নোটিফিকেশন দিবে যে এটা সেভ না। এটা এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা আছে বা আপনার সিকিউরিটি পারপাস যে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ব্যাংকিং যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু অন্যর হাতে চলে যেতে পারে বা আপনার অন্য মোবাইলের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা, ফোনটা কিন্তু হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই গুগল কিন্তু বারবার আপনাকে এই জিনিসটা নোটিফাই করবে। তো আমরা এই জিনিসটা অন করে রাখবো। তারপর এখন আমরা একটু আবার উপরের দিকে আসবো। উপরের দিকে আসার পর এখানে লেখা আছে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অফ। এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমাদেরকে বন্ধ আছে। এটা যদি আমরা অন করে দিই, অন করে দিলে কি হবে, আমরা মোবাইলের যে কোথায় আসি সেই লোকেশনটা কিন্তু অন্য কেউ ট্র্যাক করতে পারবে না, বা আমি যে কি ভিডিও দেখি বা কি ছবি দেখি সেই লোকেশন অনুযায়ী কিন্তু আমাদের সামনে বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপনগুলোও কিন্তু আসা কম হবে। এবং যে হ্যাকারগুলো আছে তারাও কিন্তু আপনার পজিশন, আপনি কোন এলাকায় আছেন বা আপনার স্থানটা কোথায়, এটা কিন্তু তারা বুঝতে পারবে না, যে কারণে তারা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনাও থাকবে না এবং মোবাইলের নানা রকম সমস্যা যেমন ভাইরাস, মেলার, এগুলোর হাত থেকে কিন্তু আপনি সেফ থাকবেন।
তো এখন আমরা ব্যাক বাটন প্রেস করে আবার একটু ব্যাগে আসলাম, আবারও আমরা একটু ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে সেফটি চেক নামে যে অপশনটা আছে, এই সেফটি চেকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে দেখেন লেখা আছে ক্লিক নাও। তো আমি এই ক্লিক নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এটা সার্চিং হচ্ছে। তো স্ক্যান করার পরে দেখেন ক্রোম ইজ আপ টু ডেট, মানে আমাদের ক্রোমটা আপডেট করা আছে। তারপর আমার যে এই যে জিমেইলটা, এই জিমেইলে যে পাসওয়ার্ডগুলো আমি সেভ করে রেখেছিলাম সেগুলোও কিন্তু সব ঠিকঠাক আছে। এবং পাসওয়ার্ড সেভ টু দিস ডিভাইস, এখানে কিন্তু আমি কোনো পাসওয়ার্ড সেভ করি নাই, যেগুলোর কিন্তু টিকসিনোটাও নাই। তারপর সেভ ব্রাউজিং, মানে আমি যে যেগুলো ব্রাউজিং করি সেগুলোও কিন্তু সেভ আছে, যে কারণে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। এখন আপনি মাঝে মাঝে যেটা করবেন, মাঝে মাঝে আপনি এখানে এসে সেফটি চেকে আপনি এসে চেক করবেন যে আপনার রেগুলার সব ঠিকঠাক আছে কিনা। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভিডিওটি যদি সামান্যতম আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অন্যকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।